তো আজকে আমরা বানাতে চলেছি বিফ স্টেক। বিফ স্টেক অনেক ধরনেরই হয়, আমরা ইউএস এর মতো বিফ স্টেক করার ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, তো গাইজ এই পিসটাকে আমরা সর্বপ্রথম স্টেক বানাবো। তো প্রথমে মাংসর দুই পাশটাকে আপনাকে ভালো মতো মুছে নিতে হবে। এই মাংসটিতে এখন আমরা প্রথমে সল্ট অ্যাড করব। তো আমি প্রথমে একটু সল্ট বেস স্টাইলে সল্ট দেওয়ার ট্রাই করি, হবে না আমার দ্বারা। তো গাইজ চলুন প্রথমে পিঠে সুন্দর করে সল্ট মিক্সার করা যাক। তারপরে এইদিকে আমরা একটু সল্ট দেব। আপনারা স্টেক বানানোর সময় সবসময় মোটা দানাটা ব্যবহার করবেন লবণের। এবার আমরা স্টেকের যে একদম প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে গোলমরিচ। আমরা গোলমরিচের গুঁড়া এখানে অ্যাড করে নেব। গোলমরিচের গুঁড়া দিয়ে সব দিকে যাতে ঠিকঠাকভাবে লাগে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এপিট ওপিট করে আপনারা সুন্দর করে গোলমরিচের গুঁড়াটা অ্যাড করে নিন। তো আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা স্টেকটাকে সিয়ার করব। সিয়ার করার জন্য আপনাকে একটা কাস্ট আয়রনের প্যান নিতে হবে। যদি কাস্ট আয়রনের প্যান না থাকে আপনি সেক্ষেত্রে ননস্টিকের ব্যবহার করতে পারেন। তো প্যান গরম হয়ে এলে আপনাকে তেল দিয়ে এইভাবে তেলটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিয়ে আপনারা তেলটা চারিদিকে সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে হাতটা আপনারা দেখে নিতে পারেন, হ্যাঁ আমার প্যান মোটামুটি গরম হয়ে গেছে। তো আমরা এখন স্টেকটা দিয়ে দেবো এখানে। স্টেকটাকে এপিট ওপিট করে আপনারা 3 মিনিট করে ভাজবেন, সেক্ষেত্রে ভিতরে একদম মিডিয়াম লেয়ার হবে। তো স্টেকটা আমরা যাতে সব দিকটা একদম ঠিকঠাকভাবে সিয়ার হয়। তো আমার মনে হচ্ছে আমাদের স্টেকটায় গোল্ডেন কালার চলে এসেছে। আমরা দেখি উল্টা এটাকে চেক করব। প্রায় স্টেকটা আমাদের প্রায় গোল্ডেন কালার চলে এসেছে। আমরা স্টেকটাকে এভাবে ভেজে নেব। তুলে আপনারা এভাবে এই সাইডে শেয়ার করে নেবেন সুন্দর করে। একটু বাটার কেটে নেব, নিয়ে এইভাবে এই বাটারটাকে এখানে দিয়ে দেবো। আমরা এই জাস্টটা আরেকবার ভালো করে ভেজে নেব যাতে একদম সব দিকেই। এটা রাখার পরে এভাবে আপনারা তেল যেটা আছে সেই তেলটা অল্প করে দিয়ে দিবেন এইভাবে। তো আমরা এখন স্টেকটা কাট করে স্টেকটা টেস্ট করব। তো স্টেক সবসময় আপনারা এরকম লম্বি স্টাইলে কাটবেন এইভাবে। গাইস এই দেখুন স্টেকের ভিতরে একদম জুসে ভরা। তো রায়ান এই নাও টেস্ট করো। এটা একদম ওয়েল ডান, সুন্দর হয়েছে। তো গাইস এই দেখুন স্টেকটা ভালোই হয়েছে। আর স্টেকটা আপনারা স্টেক জুসের মধ্যে একদম এইভাবে ডুবাই নিয়ে তারপর খেলে পরে আরো বেশি মজা পাবেন। তো এবার পরবর্তীতে আমরা এর আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আমরা স্টেক বানাবো, এবং লাস্টে স্টেকটাকে আমরা সিদ্ধ করব। মানে একটা ওয়াটার পাউচের মধ্যে ভরে আমরা সিজনিং করে ওয়াটার পাউচে ভরে এটাকে 2 থেকে 4 মিনিট বয়েল করব। A few moments later. তো আমরা গার্লিক অ্যাড করে দেখব যে আগের থেকে এটা থেকে কোয়াইট বেস্ট টেস্ট পাওয়া যায় কিনা। তো আমরা এখানে এতটুকু পরিমাণে বাটার আগে দিয়ে নেব। বাটারটা চারিদিকে এভাবে ছড়িয়ে নিয়ে
এখানে আমরা স্টেকটাকে বসিয়ে দেব। আমরা এখানে 2 কোয়া রসুন দিয়ে দেবো। রসুনটা আপনারা এইভাবে কেটে আপনারা এখান থেকে মাছ বরাবর এইভাবে কেটে দেবেন রসুনটাকে। এই দেখুন এইভাবে রসুনটা এইখানে অ্যাড করে দেব। তো আমাদের মনে হচ্ছে এক সাইড হয়ে গেছে, আমরা এখন এটাকে উল্টাবো। দুই পাশে প্রায় কাজ চলে এসেছে, আমরা এখন সাইডটা সুন্দর করে ভেজে নেব। এইভাবে আমরা সাইডটা সুন্দর করে স্টেকটাতে একটু গার্লিক আর অয়েল অ্যাড করে দেব। An eternity later. এই যেদিকে এর ইয়ে আছে তার অপোজিট ডাইরেকশনে কাটতে হবে। তো গাইস এটা হচ্ছে একদম ফুল কুক হয়েছে, একদম সুন্দর হয়েছে। তুমি এখন ট্রাই করো, হয়ে না কে বলো যে স্টেকটা কেমন হবে। আগেরটার থেকে এটা একটু অন্যরকম স্বাদ হয়েছে। তো পরবর্তী স্টেকে আমরা মাংস নিয়ে নিলাম। এখন আমরা এই স্টেকটা বানাবো হচ্ছে গরম পানির মধ্যে। গরম পানির মধ্যে দিয়ে স্টেকটা আমরা রেডি করব। তার আগে আমি স্টেকটাকে এই পিঠ আপনাদের দেখাই। এটাতে এখন সল্ট অ্যাড করব। তো আমাদের স্টেক প্যাকেট করা হয়ে গেছে, আমরা এখন স্টেকটাকে গরম পানিতে দেব। স্টেকে গরম পানি অ্যাড করে নেব। তো আমাদের স্টেকটা এখানে বয়েল হচ্ছে। Hello, how are you? I am under the water. Please help me. Here too much raining. এটাকে পানিতে দাবাই দিলে, এইভাবে দাবাই দিলে এটা সুন্দর করে পিট করে দেবো, যাতে সব দিকেই ঠিক মতো পানির হিটটা পায়। 2000 years later. তো আমাদের স্টেকটা রেডি হয়ে গেছে, এখনো অনেকটাই গরম রয়েছে। দেখি এবার কিরকম করলেন। তো গাইস স্টেকের কালার তো মোটামুটি ভালোই আসছে। হ্যাঁ, সুন্দর একটি কালার আসছে স্টেকের এই পিস দেখে তো মনে হচ্ছে যে খেতে ভালোই হবে। তো আমরা এখন স্টেকটা কাটবো। এটা একদম মিডিয়াম রেয়ার হয়েছে, ভিতরে তো সুন্দর কালার আসছে, ভিতরে একদম মিডিয়াম রেয়ার কালার। গাইস এই দেখুন খুবই সুন্দর কালার আসছে স্টেকের একদম কালার। এখন দেখে এটা খেতে কেমন হয়। আমার তো মনে হয় খেতে ভালোই হবে। এটার থেকে আগেরটাই ভালো ছিল। এটা ফেল হয়ে গেল আমাদের, এটা অতটা টেস্টি হয়নি। স্টেকের কালার সুন্দর আসছে কিন্তু স্টেকটা অতটা আগে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। স্টেকটা এটা অনেকটা হার্ড হয়ে গেছে, সফটনেসটা নেই। আর দেখুন গাইজ ভেতরে মিডিয়াম রেয়ার একদম, কিন্তু অতটা টেস্টফুল হয়নি, কারণ ওই তেলে ভাজলে যে টেস্টটা সেটা আসলে সেদ্ধ করে আসে না। তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। গুড বাই।